দিন নয়, রাত নয়, সময় ও অসীম আকাশেরও আগে এক নীরব শূন্যতা। তবে সেই শূন্যতার মধ্যে লুকিয়ে ছিল জ্যোতিময় এক শক্তি। কারো নাম নেই, রূপ নেই, কিন্তু সেখান থেকে একদিন শুরু হয় সৃষ্টি, প্রাণ, আলো আর ধ্বংসের চক্র। দেবলোকের অপার আকাশে দুধ সাদা মেঘ ভেদ করে উড়ে আসে গরুড়। তার ডানায় ছিল শক্তির ঝড়, চোখে অদম্য কৌতূহল। তার বুকের ভেতর এক প্রশ্ন জ্বলতে থাকে দীর্ঘদিন ধরে। এই পৃথিবীর জীবন কেন এত ক্ষণস্থায়ী? মরণদ্বার পেরিয়ে আত্মা কোথায় যায়? সে থামে শ্রী বিষ্ণুর সম্মুখে, শান্ত দেহ, নীল মণির মতো দীপ্ত। চারিদিকে শঙ্খ, চক্র, পদ্ম, গদা। গরুর মাথা নত করে শ্রী বিষ্ণুকে বলে, প্রভু, মানুষ জন্মায়, বাঁচে, হাসে, কাঁদে, একদিন চোখ বন্ধ করে চলে যায়, কিন্তু তারপর সেখানে কি আছে? মৃত্যুর ওপারের পথটি কি আপনি জানাতে পারেন আমাকে? বিষ্ণু তখন ধ্যানমগ্ন ছিলেন। ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টি যেন মহাসমুদ্র, গভীর, নীরব এবং সব জানতা। তিনি বললেন, হে গরুড়, সৃষ্টি ও বিলয়ের প্রতিটি রহস্য আমি দেখিয়েছি কেবল ধৈর্যবানদের। তুমি জানতে চাইছো সেই পথ যেখানে আলো ও অন্ধকার পাশাপাশি হাঁটে, যে জ্ঞান মানুষকে তার শরীরের মৃত্যুর পরও বাঁচিয়ে রাখে। শোনো তাহলে, আমি বলছি। বাতাস থেমে গেল। দেবলোকের আলো যেন আরো স্থির হলো। গরুর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল প্রভুর দিকে। বিষ্ণু বলতে শুরু করলেন, এই জগতের পূর্বে ছিল শুধুই পরম তত্ত্ব। কোনো নরক নেই, স্বর্গ নেই, দেবতা নেই, প্রাণ নেই। শূন্যের নিস্তব্ধতায় লুকিয়ে ছিল সৃষ্টি হওয়ার ইচ্ছা। আর সেই ইচ্ছা থেকেই জন্ম নেয় প্রকৃতি, জন্ম নেয় কাল, দিক, আলো, সৃষ্টি হয় প্রাণের স্পন্দন। মানুষ জন্মগ্রহণ করে কর্মফলের জন্য। মৃত্যু শেষ নয়, কেবল এক দরজা, যার ওপারে আরো পথ, আরো হিসাব। যে সৎকর্ম করে সে আলো পায়, আর পাপী আত্মা ডুবে যায় অন্ধকারের ঘূর্ণিতে। ঠিক যেমন দিন রাত একে অন্যকে অনুসরণ করে, তেমন জন্ম মৃত্যু চলতে থাকে কর্মের বন্ধনে। প্রশ্ন যেন আরো গভীর হয়, কৌতূহল আরো তীব্র। গরুড় জানে সামনে আছে অজানা নরক লোকের রহস্য, আত্মার পথ, বিচার, যন্ত্রণা আর মুক্তির আলো।